একদিন এক দুষ্টু বানর সিদ্ধান্ত নিল সে মৌমাছির ছদ্মবেশে মধু সংগ্রহ করবে। তাই সে ফুলে ফুলে ভনভন করতে থাকা মৌমাছিদের দলের ভেতরে গিয়ে ঢুকে পড়ল। সে দেখল কিভাবে তারা পরাগ সংগ্রহ করছে, আর কিছুক্ষণের মধ্যেই বানরও নিজে বাটিটা পরাগে ভরে ফেলল। ঠিক তখনই মৌমাছিদের ক্যাপ্টেন বাঁশি বাজিয়ে সবাইকে জড়ো করলেন। বানরটিও তাড়াতাড়ি এক গাছে উঠে সারিতে দাঁড়িয়ে গেল। ক্যাপ্টেন সন্দেহের চোখে তার দিকে তাকালেন। পাশে থাকা এক মৌমাছি বানরকে ইশারা করে বলল, তোমার পরাগ দেখাও তো। বানরটি যখন তার পরাগ ভর্তি বাটি দেখালো, সবাই অবাক হয়ে গেল। তারা তার চারপাশে জড়ো হয়ে উন্মত্তভাবে পরাগ সংগ্রহ করতে লাগলো। ক্যাপ্টেন আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন এবং বানরকে একটি বিশাল মৌচাক উপহার দিলেন। বানরটি খুশি হয়ে তার প্রিয় বন্ধু হাতিকে ডাকলো, আর দুজনে মিলে মধু ভাগ করে খেলো। হাতি বানরকে দেখে এতটাই অনুপ্রাণিত হলো যে সেও মৌমাছি হওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন যখন বানর আবার পরাগ সংগ্রহে ব্যস্ত, তখনই হাজির হলো হাতি অদ্ভুত ছদ্মবেশে। তাকে দেখে বানর হেসে গড়াগড়ি খেতে লাগলো। বানর তাকে শেখাতে শুরু করলো কিভাবে পরাগ সংগ্রহ করতে হয়। কিন্তু হঠাৎই হাতি হাঁচি দিয়ে এমন জোরে ফু দিল যে চারপাশে সব পরাগ উড়ে গেল। আসলে হাতি ফুলে প্রচন্ড অ্যালার্জি ছিল। কিছুক্ষণের মধ্যেই সে পুরো ফুলের ক্ষেতটাই ধ্বংস করে ফেললো। ক্যাপ্টেন রেগে গিয়ে হাতিটিকে তাড়িয়ে দিলেন। বানর খুব মন খারাপ করলো। কিছুক্ষণ পর ক্যাপ্টেন বানরকে আবার পরাগ সংগ্রহ করতে বললেন, এমনকি বড় মধুর টুকরো দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু বানর দৃঢ়ভাবে না বলল। শেষ পর্যন্ত নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে বানর ও হাতি ফিরে এলো এক বিশাল তাজা ফুলের স্তূপ নিয়ে। এটা দেখে ক্যাপ্টেন আনন্দে হাতিটিকে ক্ষমা করলেন এবং দুজনকেই পুরস্কার হিসেবে আরেকটি বড় মৌচাক দিলেন। আর সেই দিন থেকে বানর, হাতি আর মৌমাছিরা হয়ে গেল চিরদিনের বন্ধু।